হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন রোশনাই দাঁড়িয়ে থেকে আরণ্যক আর গরিমার বিয়েটা সম্পূর্ণ হতে দেখে। শুভদৃষ্টি, মালা বদল, সাত পাক সবটাই দেখে আর আরণ্যকের সাথে তার যে বিয়ে হয়েছিল সেই মোমেন্টসটা মনে করতে থাকে। যদিও গরিমাকে সিঁদুর পরিয়ে দেয় আরণ্যক এবং তাদের বিয়ে সম্পূর্ণ হলে সবাই খুবই খুশি হয়। আরণ্যকের বাড়ির লোকেই খুশি হয় খুব। আর আদিত্য রোশনাইকে বলে, তুমি তো এখানে কিছু খাবার খেলে না, বাইরে কিছু খেয়ে আসবে চলো। রোশনাই বলে, আমার কিছু খেতে ইচ্ছা করছে না, এখানে হোক বা বাইরে আমি কোনো খাবার খাবো না। এদিকে গরিমার যেহেতু বিবাহ সম্পন্ন হয়ে যায় আরণ্যকের সাথে, তাই আদিত্য সত্যি কথাটা বলে দেয় রোশনাইকে। সে বলে যে আরণ্যক মিথ্যে কথা বলেছে, তার কোনো অসুখ হয়নি আর রিপোর্টটাও মিথ্যে ছিল। রোশনাই তো বিশ্বাস করতে চায় না, কিন্তু আদিত্য বলে যে এটা ওর আদিত্য আরণ্যকের প্ল্যান ছিল। তাই রোশনাই গিয়ে আরণ্যককে বলে, স্যারজি আপনি এরকম কেন করলেন? আমি তো আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম, আপনি আমার বিশ্বাসটা এইভাবে কেন ভেঙে দিলেন? আপনি কেন করলেন? আমাকে আজকে উত্তর দিতেই হবে। গরিমা বলে, তুমি চলে যাও রোশনাই, এখন তো আমাদের বিয়ে হয়ে গিয়েছে, তোমার ছায়াও এখানে আমি দেখতে চাই না। নীলাব্জ বলে, কি সমস্যা আমাকে বলো রোশনাই। তখন রোশনাই বলে, আমি স্যারজির কাছ থেকেই সবটা শুনতে চাই। আদিত্য বলে, ভুল বোঝো না রোশনাই, আরণ্যককে তার একটা কারণ আছে, সেটা জানতে পারলে তুমি বুঝতে পারবে। কিন্তু আরণ্যক বলে, থাক আদিত্য, ওকে কিছু বলার দরকার নেই। হ্যাঁ, আমি রোশনাইকে ঠকিয়েছি, মিথ্যে কথা বলেছি, কারণ আমার রক্তেই মিথ্যে আছে। আমি ওকে মিথ্যে বলেছি আমার অসুখ হয়েছে যাতে ও আমাকে বিয়ে করে। এই কথাটা শুনে সকলের তো চক্ষু চড়ক গাছ হয়ে যায়, অবাক হয়ে যায় যে আরণ্যক বিয়ে করার জন্য এত বড় একটা মিথ্যে কথা বলেছে। যদিও গরিমা রোশনাইকে সেখান থেকে চলে যেতে বলে, রোশনাই বলে, হ্যাঁ আমি চলে যাব, তবে আমি একটা কথা বলে যাচ্ছি, আমি স্যারজিকে খুব ঘৃণা করি আর এই বাড়িতে আর যেন কখনো আমাকে আসতে না হয় সেটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তারপর আরণ্যকের মাকে বলে, এবার তো আপনারা খুশি সবাই যে আপনাদের পছন্দের মেয়েকেই আপনাদের ছেলে বিয়ে করেছে। এদিকে আরণ্যকের বাবা বলে, যাই হোক, বিপদটা এবার এখান থেকে চলে যাবে, আপদটা বিদায় হবে। আরণ্যকের দাদু বলে, আমি তোমায় আশীর্বাদ করছি, অনেক বড় হও, এখানে কেউ তোমার মর্ম বুঝবে না। মাধবী বলে, তুমি কোথায় যাবে এত রাতে রোশনাই? তুমি আমার সঙ্গে চলো, তোমার সঙ্গে অনেক কথা আছে। রোশনাই চলে যেতে গেলে আরণ্যক বারবার রোশনাই রোশনাই বলে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু রোশনাই আর সেখানে দাঁড়ায় না। যাওয়ার আগে অবশ্য গরিমাকে বলে যে তোমার স্বামীকে তোমার আঁচলেই বেঁধে রেখো, যেন আর আমার কাছে না আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।